আরে বাবারে, একদম কম মশলা দিয়ে এভাবে এভাবেই রাখি। হলুদ মলুদ দিব না আজকে, এভাবেই থাকবে। এই তো সব কিছু কইলো কালকে খুব বেশি স্নো, মানে একদম ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি কি হয় আল্লাহ জানে। দেখা যাক। এই দেখেন আমার এখানে যে এগুলো ইয়ে করছিলাম, পেঁয়াজগুলি কি সুন্দর বাজার থেকে আনার পর আমি এভাবে রেখে দিই, কি সুন্দর খাওয়া যায় পরে। সুন্দর, আমি আমি সবসময় এমন করি, ভালো লাগে। এই তো আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করতেছি কি কি রান্না করব আজকে লাঞ্চের থেকে। এখন বাজে 2টা, দুটা না, 1:30। এখন থেকে এখন স্টার্ট করছি রান্না। এখানে মানে কি বলে মাছ ভাজি করব। এখানে চিকেন, অ্যাজ ইউজুয়াল চিকেন, বিফ একটা তো থাকেই। আমি এখনো পছন্দই করি না। এখানে আদা রসুন বের করে রাখা, এটার মধ্যে পেঁয়াজ, এই তো। আর এখানে কিছু আগের রান্না বান্না আছে। আর এখানে আমার ভাজি, আর এখানে হচ্ছে টক রান্না করে ফেলছে। এই দুইটা অলরেডি রান্না করা শেষ। এখন এই তো রান্না করতেছি, আর ওইদিকে তাসকারি দেখতেছি মুভি। এই তো সব মশলা দিয়ে দিলাম। মশলা কি, লবণ দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, দ্যাটস ইট। এখন এটা মাখিয়ে তারপরে ইয়ে করে ফেলবো। এটা মাছ ভাজিটা খেতে বেশ মজা লাগছে। এখন আমার ঘরে দেখা যায় যেটা মজা লাগে ওই সেইটাই কন্টিনিউয়াসলি খাওয়া। আসলে তো মাংস টাংস তো রোজে খাওয়া হয়, এরা তো খায় না। আমি আর আমার ছেলে মাছ খাই, একদম 2 দিনের জন্য হয়ে যাবে মাছ ভাজিটা করলে। জানি না সবগুলা করবো কিনা, নাও করতে পারে সবগুলা, হয়তো বা ভাজি করে 2 টুকরা ভাজি করে ইয়েতে দিয়ে দেবো কিছু যদি রান্না করে। আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, ঢাকনা তুলে এখন দিয়ে ছিটা খাইছি। ঢাকনা না দিলে তো হয়, চারোদিকে একদম তেল তেল করে একদম কাজের। এমনিতেই আমার চুলা ধুইতে ধুইতে অবস্থা খারাপ। মাঝে মধ্যে তো শুধু একটু মুছে টুচে রেখে দেই, ভালো মতো করিও না। এই অবস্থা, কত প্রমিস করি নিজের যে আর মাছ ভাজি করবো না, যত এমনিতেই খাবো, কিন্তু সেই দেখা যায় যে লাউ সে করবো। এই আর কি মাছ ভাজি হচ্ছে সুন্দর মতো। একটা মাছ ভেঙে গেছে, বিকজ আসলে জায়গা মাছ তো অনেকগুলা, আর একটু বড় বড় পিস হাতে উল্টানোর সময় ভেঙে গেছে। তো আজকে করব কি, এটা তুলবো না, তুলে মাছটা আর ই করবো না, আলাদা করে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ সাথে পেঁয়াজ কলি, এই পেঁয়াজ কলিটা কিছুটা ফ্রোজেন ছিল, পেঁয়াজ হওয়ার পরে এনে দিয়ে দিচ্ছি। এই তো পরে হওয়ার পরে এই মাছের মধ্যে দিয়ে দিব। এই তো ও কালকে উইন্টার স্টর্ম, কি হয় আল্লাহ পাকে জানে। সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ সবলভাবে থাকে। কাজে কামে যারা করতেছি আমরা, তাদের তো কাজে যেতেই হয়। এই তো যতই উইন্টার স্টর্ম হোক আর যাই হোক, স্টেট এমার্জেন্সি হয় হোক, কাজে কিন্তু যাওয়াই লাগে। বলা হয় বাসায় থাকো, কিন্তু আসলে বাসায় থাকা যায় না, যেতেই হয়। এই আর কি। এখন আমি দিয়ে দিব আমার পেঁয়াজটা এই মাছের সাথে, তারপর মাছের সাথে এটা মিশে যাবে। চুলাটা বন্ধ করে দিই। এভাবে আসলে করা হয় না, আলাদা করে ভাজি টাজি না, বাট এখন কিছু করার নাই, যেহেতু ভেঙে যাবে মাছগুলা। এটাও ভালো একটা বুদ্ধি আমি মনে করি, লাইক এটাও ভালো। মাঝে মধ্যে করি, অনেক আগে করছি, মাঝে মধ্যে দু পেঁয়াজা করলে দাওটা তো হলে এভাবে করি, বিকজ মাছ তো অনেকগুলো থাকে, তো আমরা ধরে নিজেরাই খাবো। এই তো ওকে, এই তো আমার দেওয়া হয়ে গেল। আমার ছেলে ওদিকে কুকু করতেছে, মাছ ভাজি দিয়ে মাছ ভাজি খাবে সে। মাছ ভাজি মাশাআল্লাহ তার অনেক পছন্দ। এই তো
মাশাআল্লাহ আমার মোটামুটি হয়ে গেছে। এইটা এভাবে থাকবে আরও 10-15 মিনিট, তাহলে মাছের পেঁয়াজের গন্ধ সব কিছু ফ্লেভার মাছের সাথে অ্যাড হবে। এই তো আমার সুন্দর মাছ ভাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন অনেক সুন্দর হয়ে হয়েছে। আমি কাঁচামরিচও দিই নাই, এত আলসি আমি হয়েছি ফ্রিজ থেকে বের করে আনবো থেকে, আর আমার ইচ্ছা করতেছে না, যেহেতু গুঁড়া মরিচ দিছি এই জন্য। আর আমি কাঁচামরিচ বলবো সাথে করে খাইতে, আমি সাথে করে খাবো, খাওয়ার সময়। এই কিন্তু এটা ঠিক না, কাঁচামরিচ যখন দিই আমি অনেক দিই, কিন্তু আজকে মানে ইচ্ছা করতেছে না আনতে, টায়ার্ড হয়ে গেছে। বাচ্চাদের স্কুল নাই, ওদের জন্য টুকটাক খাওয়া রেডি করতে, খাক আর না খাক। আমার ছেলে তো মাশাআল্লাহ আমার টায়ার্ড করে ফেলে মোটামুটি। এই তো যাই হোক হচ্ছে, আর একটু হবে দমে 10 মিনিটের মতো রাখবো, 10-5 মিনিটের মতো রাখবো, তারপরে ইয়ে করবো। চিকেনটা তো এখনও করতে পারি নাই, করবো আমি এখনও, যেহেতু এটা এখনও ইয়ে হয়ে আছে। আর এখানে একটু শাক, আর এখানে কি টক তো রান্না করছি, আর এখানে তো মাছ একজন পড়েই আছে উনি একা একা বলতেছে আমাকে কি করবা, আমি কেন এখানে একা, জানি না ওনাকে কি করা হবে। ফ্রিজে হয়তো বা রেখে দেবো, না হয় ভাজি করে ফেলবো, এই কড়াইতে ভাজি করে রেখে দেবো, পরে মাছ ভর্তা করা যাবে। মাছের ভর্তা শাকের সাথে মাছের ভর্তা করা যাবে, মানে শাক দিয়ে মাছের ভর্তা করা যাবে। এই তো এগুলোকে একটু ইয়ে করে দেই, তাহলে পেঁয়াজ টেয়াজ ভালো মতো ইয়ে হবে। এই লেগে গেছে দেখি নাকি, একটু লাগছে, ও এটা লেগে গেছে। যাই হোক এই তো একদম সুন্দর মতো হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো ডান। কি হইলো আব্বু, কি করতেছো তুমি? এই যে এখন ঢাকা দিয়ে দিব। এই তো পেঁয়াজ যেটাতে ভাজছি ওটাতে আমি একটু শাক বসাই দিছি, এটা দিয়ে ভর্তা করব। এটা দিয়ে ভর্তা করব, অনেক মজা হয়। পরে দিকে শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়ে একদম কচলাইয়া ভর্তা করব। আমি কালকেও করছিলাম কচুরমুখী দিয়ে ভর্তা, আর কি আর শাক দিয়েও আরেকটা ভর্তা করছিলাম, অনেক মজা হয়েছে। আমার তো রান্না বান্না মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। কি আসলে আমি এক এক সময় এক একটা মনে আসে, আর এক এক সময় এক একটা করি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মাছ ভাজি, এটা তো করার সময় দেখাইছি। এটাতে শাক ভর্তা করব পরে ব্লেন্ড করে। আর এখানে হচ্ছে কি বলে বাঁধাকপি ভাজি, আর এখানে শেষমেশ আমি বেগুন ভাজিও করছি। এত পানি বের হয়েছে, একদম ভর্তা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারপরেও খেয়ে দেখছি অনেক মজা। আর এখানে তো অলরেডি আগেই দেখানো হয়েছে টক। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কালকে স্ট্রমটা সবাই যাতে, কালকে না হ্যাঁ কালকেই তো, হ্যাঁ আজকে তো স্যাটারডে, কালকে হচ্ছে হ্যাঁ স্ট্রমটা। সবাই তো ভয় পাচ্ছে, দেখা যাক কি হয়। আল্লাহ সহায় সবার। হ্যাঁ সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাবাই।